নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পটল আর ডিম দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খেতে একদম দুর্দান্ত হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। এখানে আমি 500 গ্রাম পটল এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে পটলগুলো কেটে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার পটলগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তবে এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, মানে সাদা জিরে। জিরেটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ পটল ভাজার সময় নুন দিয়েছিলাম। তো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি, তবে আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি রসুন বাটা অ্যাড করলাম না, আপনারা চাইলে কিন্তু রসুনটাও অ্যাড করতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর মশলাটা আমি সাইড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে আপনারা চাইলেই এখানে একটা ডিমের পরিবর্তে 2 কিংবা 3টে ডিমও ইউজ করতে পারেন। ডিমটাকে একটু ভেজে নিতে হবে। ডিম ভালো করে ভাজা হয়ে গেলেই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে মশলাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা পটল অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণে কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম। এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর মশলার সঙ্গে আবারও পটল ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে পটলটা আবারও একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তবে জলের আন্দাজটা আপনারা বুঝেই দেবেন, যেহেতু এটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। পাঁচ থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করে নেব। আপনাদের একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।